লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে আমার ফেরেশতারা আমার নির্দেশে তোমাদেরকে হেফাজত করতেছে। আমার সামনে, ডানে, বামে আমার বিপদ আপদ, বালা মুসিবত, শয়তানের দুকা মুসিবত থেকে আল্লাহ পাক কিছু কিছু সিনাকে হেফাজত করেন। তারা কারা? সেই সকল সিনাগুলো কারা? কোন সিনাগুলো? আল্লাহ পাক তাদের কিছু বর্ণনা অন্য আয়াতে বললেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বসবাস। এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে জাহান্নামের জন্য নির্বাচন করে ফেলেছেন, আবার কিছু কিছু মানুষকে জান্নাতের জন্য আল্লাহ পাক নির্বাচন করে ফেলেছেন। জাহান্নামীদেরকে আল্লাহ পাক কাদেরকে নির্বাচন করেছেন তাদের বর্ণনা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষ জাহান্নামের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে ফেলেছেন। তারা আল্লাহ পাক নির্ধারণ করে ফেলেছেন বলে তারা জাহান্নামী হয়ে গেছে এমনটা নয়। তাদের আচরণটা কি হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক ওই বান্দাদেরকে একটা কলব দিয়েছে, একটা অন্তঃকরণ দিয়েছে। সেই অন্তঃকরণ দিয়া দুনিয়ার সব কিছু তারা চিন্তা করতে পারে, সব কিছু বুঝতে পারে। দুনিয়া ও আখিরাতের সম্পর্কে তারা চিন্তা তাদের দিলের মধ্যে আছে, কিন্তু দুনিয়ার চিন্তাটুকুন তাদের দিলের মধ্যে প্রাধান্য পায় গেছে। কিন্তু আল্লাহ পাক সম্পর্কে, পরকাল সম্পর্কে তাদের দিলের মধ্যে কোনো গবেষণা নাই। দুনিয়াটা খুব সহজ করে বুঝে নিয়েছে, পরকালটা তাদের দিলের মধ্যে বুঝে আসে না। অর্থাৎ কলব থাকার পরেও, চিন্তা শক্তি থাকার পরেও আল্লাহকে নিয়ে তারা চিন্তা করে না। আল্লাহ পাক তাদেরকে দুইটা কর্ণ দিয়েছেন, কানের দ্বারা আল্লাহ পাকের বাণীগুলো তাদের কান দ্বারা শুনে দিল পর্যন্ত পৌঁছে, কিন্তু দিল দ্বারা অনুধাবন করে না, কান দ্বারা মনোযোগের সহিত শ্রবণ করে না। আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্য তারা দেখে, দু চক্ষে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহ পাকের নিদর্শন দেখার পরেও, আল্লাহ পাকের কোরআনে কারীম তারা স্বচক্ষে দেখার পরেও আল্লাহ পাকের প্রতি তারা ঈমান আনে না। এই চার শ্রেণীর মানুষ আল্লাহ পাক রেডিমেড জাহান্নামী করে ফেলেছেন। তাদের বর্ণনাটা কি, তাদের উপাধিটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম। ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু চতুষ্পদ জানোয়ার বলেই আল্লাহ পাক এখানে ক্ষান্ত হন নাই, সাথে সাথে বলছেন বালহুম আদল, বরং এর থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আর ওরা হচ্ছে গাফেল। গাফেল কিসের থেকে? আল্লাহ পাকের জিকির থেকে তারা গাফেল। আল্লাহ পাকের জিকির হচ্ছে এই পৃথিবীর বুকে
আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় নিয়ামতের যে পাণ্ডুলিপি, সবচাইতে বড় জিকিরের যে পাণ্ডুলিপি, তার নাম হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জিকির। আর কোরআনে কারীমের জিকির যার সিনা টুকুন আল্লাহ পাক কোরআনের জন্য নির্বাচন করে ফেলেছেন, তারা হচ্ছে তিন প্রকারের লোক। তারা কয় প্রকারের মানুষ? আল্লাহ পাক যাদের সিনাকে কবুল করেছেন তারা তিন ধরনের মানুষ। এই যে তোমরা এক ধরনের, সকালে বিকালে সন্ধ্যায় দুপুরে কোরআনে কারীমের তেলাওয়াত করো। কোরআনে কারীম যারা নিয়মিত দেখে দেখে তেলাওয়াত করতে পারে, সকালেও পড়েছে, বিকালেও পড়েছে, গতকালও পড়েছে, পরশুদিনও পড়েছে, গত বছরও পড়েছে, বর্তমান রানিং সে পড়তেও আছে এবং মৃত্যু পর্যন্ত কোরআনে কারীম কম বেশি সে সকালে বিকালে পাঠ করে। আল্লাহ পাক এই ধরনের সিনাগুলো কোরআনে কারীমের জন্য নির্বাচন করে ফেলেছেন। তারা হচ্ছে কোরআনে কারীমের মাহের। তাদের উপাধি হচ্ছে কারি সাহেব। যারা কোরআনে কারীম দেখে দেখে পড়তে পারে, আল্লাহ পাক তাদের সিনাকে কোরআনের জন্য নির্বাচন করে ফেলেছেন। আরেক প্রকারের মানুষ যারা কোরআনকে নিয়মিত পাঠ করে আবার মুখস্থ করে ফেলেছে। মুখস্থ করার কারণে আল্লাহ পাক তাদেরকে কোরআনে কারীমের সিনাটুকুন, কোরআনে কারীমের জন্য তার সিনাটুকুন কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক তার সিনাটুকুন কোরআনকে জমা রাখার জন্য একজন ব্যক্তি হিসাবে তাকে পরিগণিত করে ফেলেছেন। আরেকজন ব্যক্তি হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত সে নিয়মিত করে, কোরআনে কারীম তার ভাষায় সে বুঝে নিয়েছে, আরবি সে পড়তে পারে, তার নিজের ভাষায় কোরআনে কারীম কি বলেছে, হালালকে হালাল অনুযায়ী, হারামকে হারাম অনুযায়ী সে চলে এবং মানুষকে বলে বেড়ায়। দিনেও বলে, রাতেও বলে, দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলের মধ্যে দাওয়াত দেয়, তাবলিগি জামাতের মাধ্যমে দাওয়াত দেয়, ইসলামী দলের মাধ্যমে দাওয়াত দেয়, কোরআনের আন্দোলন করে। এই ধরনের তিন শ্রেণী মানুষ হলো কোরআনে কারীমের মাহের। তার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআনে কারীমের সিনাটুকুন তাদের জন্য আল্লাহ পাক নির্বাচন যাদের জন্য করে ফেলেছেন তিন শ্রেণীর মানুষ। তিন শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব নিকাশটুকুন সহজ করে তার জন্য আল্লাহ পাক জান্নাত তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। বলেছিলাম বাবা, কোরআনে কারীম তার ধারক বাহকদেরকে জান্নাত দেওয়ার পর তার বংশধর থেকে যাদের উপর হিসাব নিকাশের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামের ফেরেশতারা তার দুই হাতে আগুনের শিকল পরায় ফেলেছে, পায়ের মধ্যে শিকল পরায় ফেলেছে, জাহান্নামের দিকে ছুঁইরা নিতেছে। এমত অবস্থায় আল্লাহ পাক তাকে অনুমতি দিবেন, ওরে হাফেজ সাহেব, ওগো কারি সাহেব, তুমি সকালেও পড়তা বিকালেও পড়তা কোরআনে কারীমের তেলাওয়াত, ওগো কোরআনে কারীমের আলেম, তোমাকে অনুমতি দেওয়া গেল প্রথম অবস্থায় তুমি কোরআনে কারীমের বদৌলতে তোমার বংশধর থেকে যাকে ইচ্ছা, যাদের উপর জাহান্নাম হিসাব নিকাশের পর ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে বাছাই করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে করে কোরআনে কারীম যাদের জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আমি আপনি জানি না বাবা আমার সিনাটুকুন আপনার সন্তানের সিনা কোরআনের জন্য আল্লাহ পাক নির্বাচন করে ফেলেছেন কিনা। কিন্তু আপনি যদি নিয়ত করেন, সহি নিয়ত করেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন, কোরআনে কারীমের কারি বানাবেন, কিন্তু আলেম হইতে পারলো না, কিন্তু কারি সাহেব হইতে পারলো না, হাফেজ সাহেব হইতে পারলো না, কিন্তু আপনি সহি নিয়ত করে সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর সন্তান ভালোভাবে লেখাপড়া করলো না, আলেম হইতে পারলো না, আপনার নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক আপনার সহি নিয়ত থাকার কারণে আপনাকে কোরআনে কারীমের মাহেরের পিতা হিসাবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিজ হাতে আপনার মাথায় টুপি পরায়া হাসরবাসীদের সামনে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কোরআন এমন এক কিতাব, এমন এক মর্যাদাশালী কিতাব, কোরআনে কারীম এই পৃথিবীর বুকে পাঠানোর জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে নির্বাচন করে ফেলেছিলেন। সেই ফেরেশতার নাম হলো রূহুল আমিন, জিবরাইল আমিন। সেই জিবরাইল আমিনকে নির্বাচন করার কারণে, কোরআন আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসার কারণে, দুনিয়ার মাধ্যমে দুনিয়ার নবীদের কাছে আল্লাহ পাকের ওহী বহন করে আনার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার উপাধি জিবরাইল আমিন পেয়ে ফেললেন। আর কোরআনে কারীম যেই নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন, সেই নবীটাকে, আমার আপনার নবীকে, সমস্ত নবীদের মধ্যে নবীদের সর্দার বানায় নিয়ে নিলেন। আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় জায়গায় তিনি রব, যত জায়গায় তিনি সৃষ্টি করেছেন, 7 আকাশ 7 জমিন, জান্নাত জাহান্নাম, আকাশ বাতাস তরুলতা, যা কিছু আছে আমরা স্বচক্ষে দেখতে পাই, আর যা কিছু আমরা দেখতে পাই না, সব কিছুর স্রষ্টা হলেন রব্বুল আলামিন। আমার আপনার রাসূলকে বলে দিলেন, ওগো হাবিব আমার, আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের রহমত হলো আমার আপনার নবী। আল্লাহর হাবিবের কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন। আর কোরআনে কারীম যে রাত্রিতে নাজিল হইল, এই রাত্রিটা 1000 মাসের থেকেও অধিক উত্তম বানিয়ে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীম আল্লাহ পাকের নিকট সংরক্ষিত ছিল অনেক লম্বা ঘটনা। সংক্ষেপে বলে নিচ্ছি, আল্লাহ পাকের আরশে আজিম থেকে 7ম আকাশের মধ্যে একটা রজনীতে নাজিল হয়েছিল আমাদের নিকটতম আকাশে। সেই রাত্রির নাম হইল শবে কদরের রজনী। এই শবে কদরের রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করার কারণে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব এক রাত্রি ইবাদত করলে কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যে মাসের মধ্যে নাজিল হইল, সেই মাসটা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে পরিগণিত হইল। কেন পরিগণিত হইল? যে মাসের মধ্যে অন্যান্য মাসের মধ্যে একটা নেক আমল করলে 7 থেকে 10 আপনি পাবেন, 10 থেকে 70 পাবেন, কমপক্ষে 10 গুণ নেক আল্লাহ পাক আপনাকে দিবেন। আর এই রমজান মাসে যদি আপনি একটা আমল করেন, তাহলে আমলের শুরুটাই হবে 70 থেকে। কেন? কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে এই মাসের ব্যবধান আল্লাহ পাক করে দিলেন। যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে যার মর্যাদা বাড়ায় দিল, যার মাধ্যমে নাজিল হলো তার মর্যাদা বাড়ায় দিল, যার উপর নাজিল হলো তার মর্যাদা শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিগণিত করে দিল। আর এই জয়বানার মধ্যে যে ব্যক্তি কোরআন টুকুন সিনায় ধারণ করলো, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের মধ্যে, যেই স্মৃতিপটের মধ্যে কোরআনে কারীমের আলো নাই, যেই দেহের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, ওই দেহটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। যেই বিরান বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িতে কি থাকে? জিন থাকে, তেলাপোকা, উইপোকা, সারপোকা, ইঁদুর, বাদর, আবর্জনায় ভরপুর থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দেহের মধ্যে কোরআনে কারীমের আলো নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো। অর্থাৎ ওই দেহটা একটা শয়তানের বাড়িতে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীম এর মাদ্রাসা এই জায়গায়। আপনাদের একটা সৌভাগ্য হলো, আপনাদের সন্তানদেরকে কোরআনে কারীমের এই শিক্ষালয়ে যদি পড়াইতে পারেন। যদি সন্তান না থাকে, তাহলে কোরআনে কারীমের মাদ্রাসায় আপনি অর্থ দেওয়ার সহযোগিতা করবেন। কোরআনে কারীমের মাদ্রাসায় বাবা 3 ভাবে সহযোগিতা করা যায়। আপনি আপনার সন্তানকে লেখাপড়া করায়া কোরআনে কারীমের মাদ্রাসার সহযোগিতা করতে পারবেন।
যদি আপনার সন্তান না থাকে তাহলে এই সন্তান আপনি দিতে পারলেন না, কিন্তু একটা সন্তানের দায়িত্ব যদি আপনি নেন, একটা এতিম সন্তানের দায়িত্ব যদি নেন, তাহলে কোরআনে কারিমের মাদ্রাসার হেফাজত করা হয়, মাদ্রাসার সহযোগিতা করা হয়। আর কোরআনে কারিম তাও করতে পারলেন না, মাদ্রাসার জন্য অর্থ দিয়া সহযোগিতা করলেন অথবা দোয়া করে সহযোগিতা করলেন। এই তিন ভাবের কোনো এক ভাগে যদি আপনি সহযোগিতার কারণ হয়ে দাঁড়ান, তাহলে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেও মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে তাদের তেলাওয়াতের সব আপনার কবরের মধ্যে পুষতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিম আপনার পক্ষের সাক্ষী, বিপক্ষের সাক্ষী। কোরআনে কারিম আপনার কবরের সাক্ষী, কবরের বন্ধু হয়ে যাবে, হাসরের ময়দানের বন্ধু হয়ে যাবে। এই কোরআনকে পক্ষে নেওয়ার জন্য আমাদের সকালে কমপক্ষে আধা পারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। যদি আমরা না পারি তাহলে মুখস্থ যে সূরাগুলো আছে, ছোট্ট সূরা, একটা সূরার আমল বলে দেই, 2 মিনিটে শেষ। এটা হলো সূরা ইখলাস, কমপক্ষে 100 বার পাঠ করবেন। 100 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10টা বাড়ি আপনার জান্নাতে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় 70,000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনার জানাজায় নাজিল হয়ে জানাজার নামাজ পড়ায় আপনার রূহটুকুন আকাশের দিকে উঠায় নিবে। আর নিয়মিত 100 বার সূরা তেলাওয়াত, সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনার হিসাব নিবে না, হিসাবের পাল্লায় দাঁড়াইতে হবে না। আপনার জাহান্নামের আগুনের উপরে যে পুলসিরাতের পুলসিরাতের কিনারে যাইতে হবে না। আপনার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, সেই অনুমতি আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন।